আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যেহেতু কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে অনেকদিন ধরে ভিডিও আসতেছিল না। আসলে এত বেশি দৌড়াদৌড়ি যাচ্ছিল, যার ফলে আসলে আমার ভিডিও করা এবং আমার নিজের অসুস্থতার কারণে ঠিকভাবে তোমাদেরকে সময় মতো লাস্ট ২ দিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে একটা বড় একটা যেই কোশ্চেনটা আমার কাছে সবচেয়ে বেশি আসতেছে গুচ্ছ অ্যাডমিশন নিয়ে শিক্ষার্থীদের, অনেকে জানতে চাচ্ছিল ভাই রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আপনি কেন গাইডলাইন দিচ্ছেন না, কেন গাইড করতেছেন না। আমি ইনশাল্লাহ রেগুলার এখন শুরু করব। তবে আমি আজকে গুচ্ছ নিয়ে একটু কথা বলতে আসছি। এই একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমাদের তো যে মেইন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট যে ম্যাথ আছে, এই ম্যাথের পরিবর্তে আমি কি চাইলে বাংলা বা ইংরেজি দাগাতে পারি কিনা, এটা হলো তোমাদের একটা কমন প্রশ্ন। এবং এই ভাইয়া কোনটা দাগানো উচিত, ম্যাথ নাকি বাংলা বা ইংরেজি, এই একটা কমন প্রশ্ন নিয়ে সব কিছু একদম পুরো এলোমেলো করে ফেলতেছো তোমরা। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করব। ভাইয়া তোমরা ম্যাথ দাগানোর উদ্দেশ্য কি বলো তো? তুমি যাতে ম্যাথমেটিক্যাল যত ধরনের সাবজেক্ট আছে, ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে, এগুলা তাহলে তো তোমাকে সুযোগ পাবা না, মানে অনেকগুলো সিট হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? এই কারণে তো তুমি ম্যাথ দাগানোর কথা ভাবতেছো। ভাইয়া এইবারও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কোশ্চেন তৈরি হচ্ছে, যেটা তোমরা এতদিন সাস্টের আন্ডারে হতো, এখন ওই বিজ্ঞান প্রযুক্তির আন্ডারে দিয়ে দিচ্ছে। এখন বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন কোন লেভেলের হয় বা কোন টাইপের হয়, একটু তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তাহলে ভালো মতো টের পাবা। আমি ইনশাল্লাহ অ্যানালাইসিস নিয়ে আসবো। তবে তোমাদেরকে আমি একটু সংক্ষেপে একটা ধারণা দেই। বিজ্ঞান প্রযুক্তির ম্যাক্সিমাম প্রশ্ন ভাইয়া ম্যাথের ক্ষেত্রে একটু হলেও ট্রিকি এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড থাকে, এবং কিছু কিছু প্রশ্ন অত্যাধিক লেভেলে কঠিন থাকে। হয়তোবা সাস্টের মতো এত কঠিন দিবে না, তবে প্রশ্ন তুলনামূলক কঠিন হয়, যেটা হয়তোবা অনেক শিক্ষার্থী এই মুহূর্তে কভার করাটা অনেকটা কঠিন হয়ে যায়। যেহেতু তোমার এখনো কোথাও চান্স হয়নি, তোমার জন্য এটা অনেকটাই কঠিন হয়ে যাবে যে এইরকম কঠিন ম্যাথের আবার মুখোমুখি হওয়া। হয়তোবা এমনও হতে পারে যে অনেকে এখন নতুন করে গুচ্ছ নিয়ে স্বপ্ন দেখতেছে, সেই জায়গায় তুমি যদি ম্যাথে নিয়ে এই রিস্কটা নিতে যাও, তাহলে তোমার জন্য এটা কতটা কঠিন হয়ে যাবে। এখন রিস্কটা কেন নিবা না, বাংলা ইংরেজি কেন দাগাবা, আমি একটু বলি ভাইয়া। তোমাকে প্রথম প্রশ্নটাই ছিল ম্যাথ দাগাবা নাকি বাংলা ইংরেজি। আমার প্রথম উত্তর হলো যে বাংলা ইংরেজি দাগাবা। যারা ম্যাথে দুর্বলতা রয়েছে, ম্যাথে যাদের দুর্বলতা নাই তারা তো ম্যাথে দাগাবা, কিন্তু ম্যাথের ম্যাক্সিমাম গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে যারা ম্যাক্সিমাম দেখা যায় যে মেডিকেলের শিক্ষার্থীরা এখনো চান্স হয় না, তারাই ম্যাক্সিমাম গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে। তো তাদের ম্যাথে আসলে স্ট্রং জোন থাকে না। তো আমি সবসময় সাজেস্ট করি ম্যাথ না দিয়ে তুমি বাংলা ইংরেজি দেখাও। এখন কেন ভাইয়া? ভাইয়া দেখো, তোমার কাছে যেই সংখ্যক সিট আছে, তুমি ম্যাথের জন্য যেই সিটটা তুমি ভাবতেছো হারাই যাচ্ছে, তাহলে তো আমি সিটে পাবো না। আচ্ছা ভাই, তোমাকে আমি একটা ইকুয়েশন বোঝানোর চেষ্টা করি। ম্যাথে কত মার্ক থাকে? 25 মার্ক থাকে। তুমি ধরলাম ম্যাথ দাগাতে গিয়ে তুমি পাইছো 4, 5 বা 6 পাইছো বা 8 পাইছো, তাহলে তোমার সর্বমোট মার্ক দাঁড়ালো ধরলাম আমি সব মিলে 55। আর তুমি ভাইয়া ম্যাথ না দাগিয়ে তুমি বাংলা ইংরেজি, যেটা তোমার স্ট্রং জোন, বা বাংলা ইংরেজি তুমি একটু হলেও পারো, যেখানে তুমি ইজিলি 14, 15, 20 তুলতে পারতেছো, সেইটা অ্যান্সার করে তুমি পাইছো 67, 67। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তোমার কি, তুমি যে সাবজেক্টটা নিয়ে ভয় পাচ্ছিলা যে তোমার এমনও তো হইতে পারে এই 55 তো তোমার চান্সে হবে না ভাইয়া। ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাথ দাগাতে গিয়ে তারা তাদের চান্সে মিস করে ফেলে। তার মানে কি, তাদের যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়া দরকার ওই জিনিসটাই হয় না। আমার কথা কি বুঝতে পারছো? ওই ম্যাথ দাগাতে গিয়ে তাহলে বাংলা ইংরেজি দাগালে কি হবে ভাই? তুমি এমনও হয় যে গুচ্ছের আন্ডারে যেগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, ওগুলো টপ সাবজেক্টে, বায়োলজি রিলেটেড টপ সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পাওয়া। কিভাবে পাবা? কারণ বাংলা ইংরেজি দাগিয়ে তোমার মার্ক অনেক বেশি হয়ে যায়, আর ম্যাথ দাগাতে গিয়ে তুমি মার্কে পাও না, তুমি চান্স মার্কে তুলতে পারতেছো না, বা কাট মার্কে আশেপাশে তোমার মার্ক নাই। অথচ তুমি যদি এই জিনিসটি উল্টা করে চিন্তা করে তুমি যদি বাংলা ইংরেজি দাগাতা, তাহলে দেখতে যে তোমার মার্ক 70-এর উপরে চলে আসছে, তুমি যেইখানে মন চায় সেখানে পড়ার সুযোগ পেতা বায়োলজি রিলেটেড সাবজেক্টে। তোমার তো আগে চান্স দরকার ভাইয়া। এখন তুমি যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নাকি বায়োলজি রিলেটেড সাবজেক্ট এটা নিয়ে যদি তুমি দ্বন্দ্বে পড়ে থাকো, তাহলে তো তোমার চান্সই হবে না ভাইয়া। তোমাকে আমি সবসময় সাজেস্ট করব, যাদের ম্যাথের প্রস্তুতি খারাপ ভাইয়া, ম্যাথের প্রস্তুতি খারাপ, তোমরা বাংলা ইংরেজি দেখাবো। যদি ম্যাথের প্রশ্ন পরীক্ষা হলে গিয়ে দেখো যে অতিরিক্ত মাত্রায় সহজ, তখন ম্যাথ দেখাও ভাইয়া। কারণ তুমি একটু হলেও ম্যাথ পারো, যখন দেখবা যে ম্যাথ আমি ম্যাক্সিমাম পারি, তাহলে ম্যাথ দেখাবা। তাহলে বাংলা ইংরেজি দেখানোর দরকার নেই, তখন সিটির গুরুত্ব আছে। কিন্তু যেহেতু তোমার ম্যাথ প্রশ্ন হবে কঠিন হওয়ার সম্ভাবনা আছে, বিজ্ঞান প্রযুক্তির আন্ডার আবারও কোশ্চেন গেছে, তাহলে তুমি কেন ম্যাথ দেখাতে যাবা?
তুমি দাগাবা বাংলা অথবা ইংরেজি ভাইয়া, বাংলা ইংরেজি দাগালে তোমার চান্স কি তুমি টপ করার মতো পজিশন অর্জন করতে পারো, তুমি টপ সাবজেক্টের টপ বিশ্ববিদ্যালয়ের বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে তুমি পড়ার সুযোগ পাবা। তাহলে এর চাইতে বড় আর কি বিষয় আছে বলো তো ভাইয়া? এটা তোমাকে একটা সবচেয়ে বড় আমি শিক্ষা দিয়ে যাচ্ছি। এবং তোমার এখন কমন প্রশ্ন হলো যে ভাইয়া এখন আমরা গুচ্ছের জন্য কিভাবে প্রস্তুতি নিব, এই প্রস্তুতি নিবা কিভাবে? আমি সংক্ষেপে বলার আগে আমি একটা জিনিস তোমাদের একটু বলে দিয়ে আসি। তোমরা অনেকে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু সামনে 26 তারিখ পরীক্ষা, এটার জন্য এক্সাম বেস খুঁজতেছিল, সবচেয়ে গুছানো আকারে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিচ্ছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল, এই ধরনের এক্সাম সব কিছু আমরা নিচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল সব কিছু এই এক্সাম বেসে মোট 30টা এক্সাম হচ্ছে। এখানের মধ্যে আমাদের সাজেশন ক্লাস শুরু হবে কালকে থেকে, গাইডলাইন সেশন নেওয়া হবে 2টা, এবং ম্যাটেরিয়ালস দেওয়া হবে, আর ইউ লাস্ট ফাইট সাজেশন। এইটা ক্লাস শুরু হয়েছে এক্সাম শুরু হয়েছে 15 এপ্রিল, 2 দিন হয়ে গেছে অলরেডি। তো এই এক্সাম বেসে যারা এখনো ভর্তি হয়নি মাত্র 299 টাকা, এটা 300 জন ফিল আপ হয়ে গেছে। তো তারপরে আমরা 299 টাকা অফারটা রাখছি। ভর্তি হতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আর জিএসটির জন্য ভাই এটার বিকল্প কিচ্ছু না, আমি সাজেস্ট করবো ভাইয়া কিচ্ছু করো বা না করো তুমি জিএসটির এই ব্যাচটাতে ভর্তি হও। এখানে যেমনি আমরা অ্যানালাইসিস, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করাবো, তেমনি আমরা এক্সাম ব্যাচ, এটা মেইনলি এক্সাম ব্যাচ, পাশাপাশি এক্সট্রা করে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস দিব। এখানের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম 20টা, পেপার ফাইনাল 10টা, সাবজেক্ট ফাইনাল 5টা, ফাইনাল মডেল 5টা, মোট 40টা এক্সাম হবে। এবং এখানে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস 8টা, এবং গুচ্ছে টপার কিন্তু গাইডলাইন সেশন হবে 2টা, এবং এখানেও ম্যাটেরিয়ালস হিসেবে জিও লাস্ট ফাইট সাজেশন দেওয়া হবে। এবং তোমরা দেখো যে এই কোর্সের কোর্স পেলো মাত্র 399 টাকা, অলরেডি ফিল আপ হয়ে গেছে, কিন্তু তারপরে অফারটা রাখতেছে যাতে তোমরা সবাই ভর্তি হও। আমি চাই ভাইয়া, এটা 16 তারিখ থেকে, গতকাল থেকে শুরু হয়েছে, আমি চাই ভাইয়া তুমি কিছু করো বা না করো এই কোর্সটাতে ভর্তি হও, এই ক্লাসগুলো করো। এটার বিকল্প ভাইয়া কিচ্ছু নাই, এটা তোমাকে এত দূর নিয়ে যাবে। কারণ হলো যে তোমাকে গুচ্ছ আর ইউর যে কঠিন কঠিন প্রশ্ন মুখোমুখি, আমরা ওই কঠিন প্রশ্ন দিচ্ছি, তুমি ভাইয়া কঠিন প্রশ্ন এখন মুখোমুখি হওয়া শুরু করো। ভাই পরীক্ষা হলো যাতে কঠিন প্রশ্ন আসলে আর ভয় না কাজ করে, বুঝছে? কৃষিতে যে ভুলটা করছো ওই ভুলটা যেন আর না করা লাগে, এই জন্যই আসলে আমাদের এই পরিকল্পনা। তবে ইনশাল্লাহ তোমাদের জন্য এইবার আসি একটু মেইন কথায়, সেটা হলো যে ভাইয়া গুচ্ছের প্রস্তুতি কিভাবে নিব। আমি এখন বলবো যে ভাইয়া তুমি অনেক পড়াশোনা করছো, এখন শুধু তোমার কাছে একটা বই রাখো, এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কমিউনিটি কোশ্চেন ব্যাংক। আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের কাছে আমাদের এই বাউন্স ব্যাক বইটা আছে। তো যাদের কাছে বাউন্স ব্যাক বই নাই, এটা অনেকে মেসেজ দিচ্ছে যে কিভাবে কি পাবা, এটা বিস্তারিত আমরা আমাদের মেসনের পেজ অথবা সব জায়গায় বলে দিব। তো যারা সেকেন্ড টাইমার আছে তারা বাউন্স ব্যাক বইটা, এই বইটা সবচেয়ে ভালো মতো ফলো করবা। আর ফার্স্ট টাইমে যারা আছো তাদের তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এই 2টা বই 2 জনের জন্য থাকবে। এখানে সেকেন্ড টাইমারদের জন্য সবকিছু গুছানো আছে, আর ভার্সিটি প্রশ্ন ব্যাংক তো সবার জন্য গুছানো থাকে। কিন্তু এটা সেকেন্ড টাইম স্পেশাল কেন? কারণ সেকেন্ড টাইম দেওয়া যায় যে ভার্সিটিগুলোতে, সেইগুলাই শুধুমাত্র এখানে আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই একটা বই তুমি শুধু এখন একবার করে সলভ করো, আর রেগুলার এক্সাম দিতে থাকো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। আরো যত কিছু পড়াশোনা ওইটা পরের হিসাব, আগে এই কাজটা করো ভাইয়া। তোমার যদি পড়াশোনা কিছু নাও থাকে এই কাজটা করো, সেকেন্ড টাইমারে বাউন্স ব্যাক বইটা আর ফার্স্ট টাইমারে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। ইনশাল্লাহ তোমার একটা সেরা প্রস্তুতি হবে, তুমি গুচ্ছে একটা সিট নিশ্চিত করবা। আর এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই, এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। রাজশাহী আর জিএসটি 2টা কোর্সে ভর্তি হয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, এবং ভর্তি হতে হলে অফারটা পেয়ে যাবা। তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 01314770610। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ম্যাথ নাকি বায়োলজি, ম্যাথ নাকি বাংলা বা ইংরেজি, এই প্রশ্ন যাতে আর না শুদ্ধ হয়, ঠিক আছে? আল্লাহ হাফেজ।